শীতের ছুটি কাটিয়ে বাড়ি ফিরল জিনাত। বাঘিনী জিনাতকে মনে রাখবে বন দপ্তর। একটা গুলিতে ঘুম পাড়িয়ে দিল উড়িষ্যা, পুরুলিয়া ও বাঁকুড়া বন বিভাগের যৌথ প্রচেষ্টায় জিনাত নাটকের শেষ অঙ্ক দেখল বাঁকুড়া তথা বাংলার মানুষ। উড়িষ্যার শিমলিপালে জঙ্গল থেকে বেরিয়ে পড়েছিল, এরপর একের পর এক জঙ্গল পেরিয়ে অবশেষে ধরা পড়ল বাঁকুড়া রানীবাঁধের মুকুটমণিপুর জলাধার সংলগ্ন গোসাইডিহি জঙ্গলে। রবিবার ঘুমপাড়ানি গুলিতে কাবু হলো বাঘিনী জিনাত। বন দপ্তরের জালে ধরা পড়ল বাঘিনী। গত কয়েকদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছিল বাঘিনী, বলা ভালো কার্যত ঘোল খাওয়াচ্ছিল বন দপ্তরকে। তাকে ধরতে বন দপ্তর কার্যত সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। বাঘিনী জিনাতকে ধরতে বারংবার পরিকল্পনা বদল করেছে বন দপ্তর। কখনো তাকে টোপ দিয়ে খাঁচায় বন্দির চেষ্টা হয়েছে, আবার কখনো ঘুম পাড়ানি গুলি করে তাকে কাবু করার চেষ্টা করেছেন বনকর্মীরা। কিন্তু একের পর এক পরিকল্পনা কার্যত ভেস্তে গিয়েছে। তবে ছাড়ার পাত্র নয় বনকর্মীরাও। এবার আবার নতুন পরিকল্পনা গ্রহণ করলো বন দপ্তর। বাঘিনীর অবস্থান সুনিশ্চিত করতে এবং সহজেই তাকে ঘুম পাড়ানি গুলি করে বাগে আনতে বেড়ার ঘেরাটোপ আরো ছোট করা হয়। শনিবার রাতের পর আজ সকাল থেকে জালের ঘেরাটোপের বাইরে লাইন দিয়ে ফের বনকর্মী, হুলা পার্টি ও পুলিশ মোতায়েন করা হয়। গোসাইডিহি জঙ্গলে প্রবেশ করেন ঘুম পাড়ানি গুলি করার ক্ষেত্রে বিশেষজ্ঞ দল। গত 24 ঘন্টায় বারংবার ঘুম পাড়ানি গুলি খেয়ে ক্লান্ত হয়ে পড়ে বাঘিনী জিনাত। তাই অল্পক্ষণ বিরাম দিয়ে বেলা বাড়ার সাথে সাথে বাঘিনীকে ধরার চেষ্টা শুরু হয়। বস্তুত শনিবার প্রথম ঘুম পাড়ানি গুলি ছোড়া হয় বেলা 3টায়, রাত 1টা ও রাত 3টায়, অর্থাৎ মোট 3 বার ঘুম পাড়ানি গুলি চালানো হয়। প্রথম গুলি বাঘিনীর শরীর ছুঁয়েছে কিনা তা স্পষ্ট নয় বন দপ্তরের কাছে। পরের দুটি গুলি লাগে বাঘিনীর শরীরে। গুলি খেতেই কিছুটা ঝিমিয়ে পড়ে বাঘিনী। পরক্ষণেই ফের বাঘিনী সমূর্তি ধারণ করে, ফলে পিছু হটতে বাধ্য হয় বন দপ্তর। শেষমেশ রবিবার বিকেল 3:58 চতুর্থ ঘুম পাড়ানি গুলিতে কাবু হয় সে। নদের পর অবশেষে ধরা দিল বুদ্ধিমতী বাঘিনী জিনাত। বন দপ্তর জানিয়েছেন যে বাঘিনী জিনাতকে মনে রাখবে তারা। উড়িষ্যা, পুরুলিয়া ও বাঁকুড়া বন বিভাগের যৌথ প্রচেষ্টায় জিনাত নাটকের শেষ অঙ্ক দেখল বাঁকুড়া তথা বাংলার মানুষ। জিনাতকে মনে রাখবে খবর বাংলা। তার বাংলা সফরে সঙ্গী ছিলাম আমরাও। সেই সকাল থেকে আমরা তৈরি করেছি, এলাকা মনিটর করেছি, যত সম্ভাবনা নেট লাগানো আর ম্যান পাওয়ার লাগানো, প্রোটেকশন ফোর্স লাগানো আর যা ডাকিং টিম লাগানো, সব কিছু আমরা একদম পিকচার ফিনিশভাবে আমরা অ্যারেঞ্জ করেছি। বাঘটাও ডাটিংকে ভালো রেসপন্ড করেছে। আজকে সিঙ্গেল ডাটের মতো একটা বাঘ ঘুমিয়ে পড়েছে। তারপরে আমরা বাঘকে তুলে এটা আমরা রেস্কিউ করে আমরা গাড়িতে আছে, আমরা সেফ কাস্টাডি নিয়েছি। কটার সময় এক অফিসারের গুম চলে গেল, সেটা আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে আমার দায়িত্ব, আমার কর্তব্য, কিন্তু আমার ডিপার্টমেন্ট ছাড়া অনেক অফিসার এখানে সাপোর্ট করেছে, হেল্প করেছে, স্থানীয় মানুষ অনেক হেল্প করেছে, শক্তি মিডিয়াও হেল্প করেছে, সাপোর্ট করেছে। সেই জন্য আমরা অত্যন্ত ধন্যবাদ সবাইকে আমি জানাচ্ছি। এটা আপনারা ভালো সাপোর্ট করবেন, ফরেস্ট ডিপার্টমেন্ট সবসময় আপনার সঙ্গে আছে। তখন ওই নেট লাগাতে লাগাতে ওইদিকে দৌড়ে বেরিয়েছিল। তো ভয় লাগেনি তখন? ভয় লাগলে আর কি করব, ভয় তো লাগবেই তো ভয়। জীবনে কি প্রথমবার এরকম খাঁচা বন্দি অবস্থায় বাঘ দেখলেন? এমনি ফাঁকাই বাঘ দেখলাম জীবনে প্রথমবার। তুমি কি গ্রামবাসী হিসেবে গেছিলেন নাকি তোমার কাজের বন সুরক্ষা থেকে? কাজের সূত্রে গেছিলাম আমি। তোমার বাড়ি কোথায়? এখানে গোসাইডিতে। বন দপ্তরকে তোমার কাজে লাগালো? হ্যাঁ। কি দেখলে মূলত? দেখলাম বাঘ দেখলাম। আর কি কিভাবে নেট লাগাচ্ছিলাম। নেট লাগাতে ওই ফরেস্টের রেঞ্জের অফিসারই বলছে ও 80 মিটার দূরত্বের মধ্যে আছে, তা করতেই পৌঁছে গেছে নেট লাগাতে আবার দেখে আবার ঘুরে তোমার দিকে তাকিয়েছিল নাকি? তাকিয়েছিল, সামনে চলে এসছে। তুমি কি করলে? দাঁড়িয়ে আছে, আমি চুপচাপ কি করবো, আর সাবল নেই। বন বিভাগ এবং বাঁকুড়া জেলা পরিষদ আমরা এলাকার মানুষকে সতর্ক করছি যে অযথা জঙ্গলে ঢুকবেন না। বাঘ আমাদের জাতীয় পশু, একে রক্ষা করা আমাদের কর্তব্য। সিংহ, বাঘ, হাতি এগুলো আমাদের পরিবেশের বন্ধু। পরিবেশের সমতা রক্ষা করার জন্য এইসব প্রাণী আমাদের বেঁচে রাখার প্রয়োজনীয়তা আছে। তাই এলাকার মানুষকে আমরা সতর্ক করেছি বারে বন বিভাগের থেকে এবং বাঁকুড়া জেলা পরিষদের পক্ষ থেকে। আমি এলাকায় গেছি, মানুষজনের সঙ্গে কথা বলেছি যে আপনারা আতঙ্কিত হবেন না,
বাঘ ঠিক জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার আমরা সর্বত চেষ্টা করি। বাঘটা দেখলাম আমরা নেটের বাইরে ঘেরার সামনে ছিলাম, দিয়ে ডজার করে পরিষ্কার করার পর দিয়ে বাঘটা গুলি করলো। হ্যাঁ, যে জায়গায় দাঁড়িয়েছে এখান থেকে তুলে নিয়ে গেলাম। বহু প্রচন্ড ভয় আতঙ্ক ছিল, রাতে ঘুম হচ্ছিল না, ভয়াবহ কালিগুল। বাঘটি পাশে নেটের বাইরে বেরিয়ে চলে আসে ছিল এবং তার ফলে কি অসুবিধা হচ্ছে আর বলবেন না। যে 24 ঘন্টা জেনাত আমাদের লোকালয়ে ছিলেন, তাতে আমরা খুব আতঙ্কিত ছিলাম। তাই তো যাই হোক, মানে প্রশাসনিক দিক থেকে হোক, বন দপ্তরের দিক থেকে হোক, ওনারা যেভাবে মানে উদ্যোগ নিয়েছেন বা ওনাদের যে প্রচেষ্টা, ওনাদেরকে স্যালুট করি। এবং ওদের প্রচেষ্টা এবং সেইভাবে আজ বাঘিনীকে ধরানো সফল হয়েছে। এবং আমরা যে আতঙ্ক ছিলাম, সে আতঙ্ক থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। যাক, আমরা গ্রামের মানুষ, খেটে খাই, কাজ করি, সেই দিক থেকে মানুষগুলো অনেকটা স্বস্তি ছিল। আজ 24 ঘন্টা কারো কোনো রোজগার ছিল না। কাল থেকে আশা করি সবাই সে সুস্থ জীবনে ফিরে আসতে পারবে।